আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। সো আসেন, দুই একটা কথা আপনাদের একটু বলে দিই যে অনেকদিন ধরে সবাই কোরিয়ান শার্টের জন্য খুব উৎসুক উদ্গ্রীব এরকম হয়েছিলেন যে কোরিয়ান শার্টের মধ্যে কি যেন কি মধু আছে, কি যেন কি কত কিছু আছে। সম্ভবত মালগুলো বেহেস্ত থেকে আসছে। কারণ কথাগুলো একটু বিরক্ত হয়ে বললাম যে সম্ভবত বেহেস্ত থেকে আসছে। আপনাদের কাস্টমারদের অ্যাটিচিউডে সেটা মনে হয়। তো যাই হোক, আপনারা কোরিয়ান শার্ট চাচ্ছেন, মাশাল্লাহ। ঈদের আগে এক ভদ্রলোক কিছু চালান আনছিল, বিক্রি করেছে। এরপর ঈদের পরে আসতেছে, বাট ইম্পোর্টারের গোডাউনের থেকে কম কম করে আসতেছে, কারণ একটা কন্টেনার তো পুরো শার্ট ধরে আসে না। একটা কন্টেনারে মনে করেন 276 বেল মাল আসলো, সেখানে সর্বোচ্চ 10টা 15টা 5টা 20টা 25টা এরকম করে শার্ট আসে। সেইটা আবার বিভিন্ন দোকানদারদের অ্যাডভান্স টাকা দেওয়া থাকে ইম্পোর্টারের কাছে। অনেক সময় কিছু কিছু ইম্পোর্টারের কাছে 10টা দোকানের অথবা 5টা দোকানের টাকা দেওয়া থাকে। তো মালগুলো আসলে ওই 10টা যদি পায়, তো 10 দোকানদারই তো আপনার টাকা দিয়ে রাখছে অথবা বুকিং দিয়ে রাখছে যে ভাই মাল আসলে আমারে দিয়েন, মাল আমি বেচবো। কারো টাকা দেওয়া আছে আর কারো জবান দেওয়া আছে। তারপরেও ইম্পোর্টার ওইটাকে তার সুবিবেচনায় ভাগযোগ করে দিয়ে দেয় যে তুমি 5টা নাও, তুমি 5টা নাও, তুমি 4টা নাও, এভাবে দিয়ে দেয়। তো শার্টের এত চাহিদা, বাট স্পেশালি শার্টের গাইটের যে কন্টেইনার, স্পেশালভাবে শুধু শার্টের গাইটের কন্টেইনার এবছর ইম্পোর্টারদের আনা উচিত ছিল। তাতে হতো কি, সবাই ভালো ব্যবসা করতে পারতো, বাট সেটি ইম্পোর্টাররা আজকে পর্যন্ত করে নাই। এখন কারো কোনো মাল এভাবে আসতেছে কি না আজকে পর্যন্ত আমার জানা নাই। কেউ যদি এনে থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ হবে। তার জন্য ব্যবসা হবে, দোকান মালিকেরও ব্যবসা হবে, যারা এটা নিয়ে ফুটপাতে অথবা অনলাইনে অথবা দোকানে বিক্রি করবে তাদেরও ব্যবসা হবে, সবারই ব্যবসা হবে। তো একদম এ গ্রেডের যে বাছা মালগুলো, এই মালগুলো যদি কোনো ইম্পোর্টার যদি আনতে পারে, ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা হবে। কারণ 50,000 টাকা দিয়ে যে একটা মাল কিনতে পারে, সে 55,000 টাকা দিয়েও কিনতে পারে, কিন্তু 5,000 টাকা বাঁচানোর জন্য খারাপ মাল আনা আমার মতে যুক্তিসঙ্গত না। এরপরে শার্টের ক্ষেত্রে আরও দুটো কথা আছে, সেটা হচ্ছে যে চায়নার এ গ্রেড শার্ট, চায়নার বি গ্রেড শার্ট, কোরিয়ার এ গ্রেড শার্ট, কোরিয়ার বি গ্রেড শার্ট, এগুলোর কম্প্যারিজন, দামের পার্থক্য, জাপানি সাদা শার্ট, সব কিছু আগের ভিডিওতে আমি বলে দিছি, নতুন করে বলার কিছু নাই। নাম্বার 3, আপনারা আমাকে প্রচুর পরিমাণ হোয়াটসঅ্যাপ করেন। দেখেন, একটা ব্যবসা যখন একটু বড় হয় অথবা বিভিন্ন রকমের দায় দায়িত্বে জড়ায় পড়ে, তখন আসলে মালিকের পক্ষে প্রতিটা মানুষের কথা শোনা আসলে সম্ভব হয় না। এখানে যদি উদাহরণস্বরূপ কোনো কথা বলতে চাই, তাহলে আবার সেইটা শুনতে অনেক বিচ্ছিরি শোনা যাবে। বাট বাস্তবতা যদি বুঝতে চান, তাহলে একজন ইম্পোর্টার, তার মোবাইল নাম্বার, তার ভিজিটিং কার্ড হাজার মানুষ জানে, কিন্তু ইম্পোর্টার কিন্তু সবার ফোন রিসিভ করতে পারে না, কারণ ওনার কাজ সেইটা না। এই বিএনপির মনে করেন তারেক জিয়া সাহেবরে ভালোবেসে বিএনপির ভোট দিচ্ছেন, কয়জন মানুষ ডিরেক্ট তারেক জিয়া সাহেবের সাথে দেখা করতে পারেন অথবা তার সাথে কথা বলতে পারেন? তো প্রতিটা জায়গাতে প্রতিটা জায়গাতে যখন কাজ অথবা দায়িত্ব বড় হতে থাকে, তখন ওই মানুষটাকে পাওয়া একটু কঠিন হয়ে যায়। এবং ওই মানুষটা তখন করে কি, একটা কাস্টমার সার্ভিস টিম দাঁড় করায় দেয় যে আমি তো ফোন রিসিভ করে পারতেছি না, কারণ সারাদিনই যদি ফোনে কথা বলি তো কাজটা করব কখন, মাল কিনবো কখন, ডেলিভারি দেবো কখন, বাছাবাছি করবো কখন, দামাদামি করবো কখন, নিজে চলবো কখন, নিজে খাবো কখন, নিজে নামাজ পড়বো কখন, নিজে পরিবারের সময় দেবো কখন। তো আল্লাহর রহমতে অথবা আল্লাহর ইচ্ছায় অথবা সৃষ্টিকর্তার রহমতে অনেক মানুষ আমাদের ভালোবাসতেছে। তাহলে একটা কাজ করি, আমরা 10টা 15টা 20টা মানুষ রাখি, যারা খালি ফোন রিসিভ করে কাস্টমারদের প্রাইমারি কথাবার্তা বলবে অথবা সর্ব সাপোর্ট দেবে। যেমন আপনার মোবাইলের সিম, গ্রামীণের সিম অথবা রবির সিম, আপনি কি রবির মালিকরে ফোনে পান, তারে গালাগাল দিতে পারেন? আপনি কি করেন? কাস্টমার সার্ভিসে ফোন দেন। তো প্রচণ্ড আফসোস লাগে যে গ্রাজুয়েট বলেন, অনার্স বলেন, মাস্টার্স বলেন, প্রাইভেট ভার্সিটি বলেন, সরকারি ভার্সিটি বলেন,
তারপরে মাদ্রাসা লাইনে পড়া বলেন, এই পরিমাণ শিক্ষিত সুন্দর প্যান্ট শার্ট টাই পরা মানুষের যে অবস্থা, মানে লাস্টে কাজকাম করার মানসিকতা একদম নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে আমি ফোন রিসিভ করতে পারতেছি না, 1 ঘন্টার মধ্যে 150-এর উপর ফোন অথবা মেসেজ আসছে, আমি সবাইকে কমনলি গ্রুপে অথবা ব্রডকাস্ট করে অথবা সামহাও মেসেজ দিয়ে দিছি যে ভাই আমি ফোন রিসিভ করতে পারতেছি না, আমাদের কাস্টমার সার্ভিসের ফোন নাম্বার এইটা, এই নাম্বারে একটু যোগাযোগ করেন, করলে আপনাকে সর্ব সহযোগিতা করবে। এরপর আবার আমারই প্রশ্ন করে যে ভাই কোরিয়ান এ গ্রেডের শার্টের দাম কত, তো মেজাজটা কেমন খারাপ হয়ে যায়। আর এই টাইপের মানুষ কি আসলে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যার নর্মাল একটা বাংলায় লেখা মেসেজ অথবা বাংলায় দেওয়া একটা ভয়েস শুনে সামান্য 5-10 লাইন পড়ে স্বচ্ছভাবে পড়ে যে বুঝবে যে এই লোকটা বলছে আমি একটু ব্যস্ত রয়েছি, মোটরসাইকেল চালাচ্ছে অথবা রাস্তার মধ্যে আসি, আপনার একটু কাস্টমার সার্ভিসে ফোন দেন, আমারে খালি ফোন দেন কেন, সবই নয় যা দরকার একটু কাস্টমার সার্ভিসে ফোন দেন। এরপর আবার আমারে জিজ্ঞাসা করে ভাই কোরিয়ান এ গ্রেডের শার্ট কি আসছে, ভাই অমুক ব্র্যান্ডের শার্টটা কেমন হবে। আমি পড়ছি মানে পাপের তাল, বুঝেন, মানে ব্যবসা করতে যাওয়া মানে হিউজ পরিমাণ পাগল ছাগল নিয়ে দৌড়দৌড়ি করা, এছাড়া আর কিছু না। ওই যে বলে না কাস্টমার মানে ভগবানের মতো সম্মান করতে হয়, ভাই সম্মান করব কাকে, যে একটা প্রপার একটা কাস্টমার একটা বাংলা কথা বুঝে। আপনি তো জীবনে কোনোদিন ব্যবসায়ী হতে পারবেন না, কারণ ব্যবসায়ী হতে গেলে আপনার কমিউনিকেশনের যে স্টাইল, আপনার কথা বলার যে স্টাইল, আপনার কিছু আপনাকে বললে আপনার বোঝার যে স্টাইল, যা যা নিষেধ করবো ঠিক সেই কাজগুলোই করবেন। ব্যবসায়ী কি আপনার বাতাসে হবেন? এত সহজ ব্যবসায়ী হওয়া, এত সহজ ব্যবসায়ী হওয়া। খানস গ্লোবাল যখন তৈরি হয়েছে তখন বলে দিছি 5 বছর খানস গ্লোবাল পারলে মাগনা মাগনা সার্ভিস দিবে, দিছি না? বাপের 7 বিঘা জমি বেচে বেচে তারপরে দিছি না? পকেটে একটা ড্যামারেজ দিয়ে দিয়ে সারা বাংলাদেশ কেন প্রবাসীতে শুরু করে কতজনের কত সার্ভিস যতক্ষণ পারছি দিছি। বাট টার্গেট কিন্তু বলে দিছিলাম 5 বছর, এই বছর পড়ছে 6 বছর। 6 বছরেতে খানস গ্লোবাল ব্যবসা করবে, সেটা কাপড়ের ব্যবসা করুক, চালের ব্যবসা করুক, নাকি মাছ বেচার ব্যবসা করুক, ব্যবসা খানস গ্লোবাল করবে। সেই 5 বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে, যেখানে আওয়ামী লীগ সরকার আরো 50 বছর টেকবে সেরকম একটা ফিল, তখনই বলে দিছি। এই তো 6 বছরে পড়ছে, সরকার বদল হয়ে গেছে, তারপরেও কিন্তু খানস গ্লোবাল বলে দিছে যে ব্যবসা করব। কারণ ব্যবসায়ীদের তো রাজনৈতিক দলটল কিছু লাগে না, কিছু লাগে? ব্যবসায়ীরা, আমরা যারা ব্যবসায়ী আমরা হচ্ছে কুত্তার জাত। আমাদের কোনো ধর্ম নেই, আমাদের কোনো বর্ণ নেই, আমাদের কোনো গোত্র নেই, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো রাজনীতি নেই। যে আসবে সেই জয় হরি বল, সেই ভালো, এটা হচ্ছে ব্যবসায়ী। কিন্তু ব্যবসায়ী হবেন আরে দলের মধ্যে ভিড়বেন, রাজনীতিতে ভিড়বেন, ব্যবসায়ী হতে পারবেন না। তো যাই হোক, আপনাদের কয়েকটা কথা খুব মনের দুঃখে বলতেছি, বোধহয় আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছেন আমার সারা শরীরের টায়ার্ডনেস, হিউজ পরিমাণ টায়ার্ডনেস। কারণ আমি গত 20 থেকে 25 দিনে যে জার্নিটা করছি আর যে পরিশ্রমটা করছি, আমার মনে হয় আমার কিডনি লিভার টিভার সব কিছু নাই হয়ে গেছে বহুত আগে, রাস্তাঘাটের মধ্যেই। আর স্কিনের যে টোন চেঞ্জ হয়েছে সে তো সীমার বাইরে। তো রোদে রোদে কষ্ট করতে করতে গত 25টা দিন আমি বোধহয় একবেলা করে দিনে ভাত খেয়েছি কিনা সন্দেহ আছে। বোধহয় 4 দিন পরে যে একদিন রাতে মনে চাইছে যে না একটু ভাত খাই, তাও না, ভাত খাইতে আধা ঘন্টা লাগবে, এত সময় নেই। একটা রুটি একটা কলা 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ। যাও বাসে ওঠো, অন্য শহরে যাইতে হবে, সময় নেই। তো এই হচ্ছে আমার জীবন, এবং আমি এইভাবে কাজ করি যেটা আপনারা জীবনে কোনোদিন করার মতো মানসিকতা অথবা যোগ্যতা রাখবেন না। আমার সাথে একদিন খালি কেউ যদি আমার সাথে মুভ করেন, একদিন যদি খালি আমার সাথে মুভ করেন, তারেকের মতো, খানস গ্লোবালের তারেকের মতো এত স্ট্রং মানুষ, এত পারফেক্ট মানুষ, এত হার্ড ওয়ার্কিং মানুষ, সে পর্যন্ত ঘুমায় পড়ে আমার সাথে চলতে যায়, লাস্টে তাকে ধরে ধরে উঠানো লাগে, ইয়াং এজের ছেলে। তো
পাগল হয়ে যাবেন। একদিন চললে পরের দিন আপনার জামা প্যান্ট খুঁজে পাওয়া যাবে না তো। কারণ আমরা এখন শুধু গাইটের ব্যবসার মধ্যে না, আমরা কনস্ট্রাকশন, কন্ট্রাক্টারি, মাছের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, মশলার ব্যবসা, সব ব্যবসার দিকে এগোচ্ছি। তো একটা জিনিস শুরু করতে যে বিশাল পরিশ্রম করা লাগে, এটা সীমার বাইরে। আর পুরা লোডটাই আমি একা নিচ্ছি, আমার অফিসের কাউকে আমি পরিশ্রম করাই না, সবাইকে ডেস্কে বসায় রাখি। পুরা লোড একদম প্ল্যানিং থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে, ফিজিক্যালি আপনার ভিজিট করা থেকে শুরু করে সব কিছু আমি একাই করি। এই কারণে আপনাদের ফোনগুলো আমি রিসিভ করতে পারি না। তো খুব আফসোস লাগে যে আপনাদের যখন বলে দিই যে ভাই আমাকে ফোন দিয়েন না, আপনি আমার সাথে যে কথা বলবেন, এই কথাগুলো তো আমি আমার কাস্টমার সার্ভিসকে শেখায় রাখছি, এই জন্য তো তাদের ওখানে বসায় রাখছি, তাদের কাছে মোবাইলের কোম্পানির সিম দিয়ে রাখছি। কি কারণে? কারণ আপনি যা যা প্রশ্ন করবেন আরো 5 বছর পরে, সেগুলো সবগুলোর উত্তর তাদের ট্রেনিং দিয়ে শেখায় দিয়ে রাখা আছে। যেমন ওই যে কোনো ব্যাংক বলেন, মোবাইল কোম্পানি বলেন, যে কোনো কোম্পানির কাস্টমার সার্ভিসে আপনার ফোন দিলে আপনার যা যা প্রশ্ন জানার আছে, যতগুলো যুক্তিসঙ্গত যেগুলো, সেগুলো উত্তর তারা বলে দেয় না, কারণ তাদের ওটার পরে ট্রেনিং দেওয়া হয়। তো আমাদের কোম্পানিতে তো এভাবে ট্রেনিং দেওয়া আছে, তারা আপনাদের সুন্দর করে সব কিছু বলে দেয়। আর তার থেকে বড় কথা, আপনারা 50 জন মানুষ যে প্রশ্নগুলো করতে পারেন, আমি ভিডিওতে ঠিক সেই পয়েন্টে আপনাদের ভিডিও করে বলে দিই, যাতে আপনাদের মনের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন করার আগেই যেন জানতে পারেন। ভিডিওটা যদি মন দিয়ে ফার্স্ট টু লাস্ট দেখেন এবং বোঝার চেষ্টা করেন যে কোন কোন পয়েন্টে কিভাবে আমি ভিডিও করে দিচ্ছি আর কি কথা বলছি। একটা মেসেজ দিলে সেটা পড়বেন না, একটা ভিডিও দেখলে সেটা দেখবেন না, একটা ভিডিও ছাড়লে সেই ভিডিওর সাথে কোম্পানির ঠিকানা, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, 14 গোষ্ঠী শুদ্ধ দেওয়া থাকে। আপনারা যে আমাদের ফেসবুক পেজে যে ঢুকেন, ফেসবুক পেজের একদম উপরে কভার পেজের থেকে শুরু করে সব জায়গায় কোম্পানির ফোন নাম্বার, ঠিকানা সব দেওয়া আছে। ভিডিও পেজে আমরা মেসেজ দিবেন, ভাই আপনার সব ভিডিও দেখি, তো ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, আপনার অফিসের ঠিকানা একটু দেবেন। মেজাজটা যা খারাপ হয়, তো কইতে তো কাস্টমার তো কইতে তো পারি নাই, আমার ভিডিও দেখি বাল ফেলাইছেন। একটা মানুষের একটা কোম্পানি ভিডিও দেখতেছেন, তার ফোন নাম্বার আছে, তার ঠিকানা আছে, তার পেজের হেডলাইন আছে, তার কাভার পেজ আছে, প্রতিটা ভিডিওর বর্ণনার মধ্যে কোম্পানির ঠিকানা দেওয়া আছে, নাম ঠিকানা 14 গোষ্ঠী শুদ্ধ দেওয়া আছে। গোড়ার ডিমের ভিডিও দেখছেন? তো এই যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এবং ভিডিও দেখার পরে মনে হলো আপনি ব্যবসায়ী হবেন, এরপরে আমারে দিছেন কোনোভাবে একটা নক, ওই ফেসবুকে কি যেন বাটন আছে, অমুক জায়গায় চাপ দিলে কল আসে, এইভাবে একটা ফাউল করে একটা মেসেজ দিয়ে রাখছেন। তাহলে ব্যবসা তো এইভাবে হবে না রে ভাই। ব্যবসা যদি এত সহজভাবে হতো, তাহলে আমার চেহারা, আমার গায়ের রং এই খাটতে এরকম কুত্তার মতো হইতো। এত সহজে যদি 2 টাকা পকেটে আসে, দুনিয়া এত সহজ হয়ে গেছে, এত সহজ হয়ে গেছে দুনিয়া। এটা ব্যবসা তো, এটা সরকারি পুলিশের চাকরি না, এটা কাস্টমস কমিশনের চাকরি না, এটা ভূমি কর্মকর্তার চাকরি না, এটা রেলওয়েতে তেল চুরি করার চাকরি না, এটা ব্যবসা। যতক্ষণ খাটতে পারবেন, মেধা খাটায়, ততক্ষণ সামান্য 2 ডাল ভাতের ব্যবস্থা হবে। আর যদি পরিশ্রম না করে কোটিপতি হইতে চান, তাহলে সরকারি চাকরি করেন, তারপরে ওই ইনকাম ট্যাক্সের উকিল হন, দেখবেন যে মাশাআল্লাহ 4 হাত পাও ধরে কামাই করতে পারতেছেন। মুখ ভরা দাড়ি রাখবেন, টুপি রাখবেন, ও পাশে কাম করবেন আরাম। আবার কথায় কথায় সালাম টালাম সুন্দরভাবে দিবেন। আবার 2 দিন পরে একটু আলহাজ টালহাজ হয়ে আসলে তো আরো মোটামুটি খাওয়ার রাস্তায় বরকত পাইলেন। আর শেষ বয়সে যে ওই মসজিদের কমিটিতে নাম লেখাবেন, বিশাল প্রেস্টিজ। মসজিদের সামনে 6 তলা বাড়ি আপনার হবে, মসজিদ কমিটির সভাপতি হবেন, সে বিশাল ভালো মানুষ হয়ে মরে যাবেন। এই তো। এছাড়া আর জীবনে কি শিখছেন আর কি দেখছেন? নিউ জেনারেশন নিয়ে কাজ করতে প্রতিটা মানুষ, সরকার থেকে শুরু করে, রাজনৈতিক দল থেকে শুরু করে, হুজুর থেকে শুরু করে, থানা পুলিশ থেকে শুরু করে, সব দৌড়ের পরে। কারণ নিউ জেনারেশনের
সবচেয়ে প্রবলেম যেটা হয়েছে, তাদের শিক্ষা প্রতিবন্ধী বানায় দেওয়া হয়েছে গত 15-20 বছর ধরে। শিক্ষা প্রতিবন্ধী অর্থাৎ তাদের সার্টিফিকেট আছে বাট কমন সেন্স, ইন্টেলেকচুয়ালিটি, দক্ষতা সবকিছু জিরো। শুধু হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে বালসাল দেখবে আর চিন্তা করবে মুই যে কি হনুরে, আমি কত কিছু যে পারি, ওটা তো আমি জানি, এটা তো আমি শুনেছি, ওটা তো আমি দেখেছি, এটা তো হ্যান পারি তেন পারি। বাস্তবে কাজে দেবেন, বেটি মানুষের মতো সবার আগে পায়জামা ভিজে ফেলাবে। যে কোনো একটা কাজে দিবেন যে তুমি তো ইউটিউবে ভিডিও দেখিছো, ফেসবুকে ভিডিও দেখিছো, কত কিছু দেখিছো, তুমি এই কাজটা একটু বাবা করে দেখাও তো। এই 1 গ্লাস পানি একদম কানায় কানায় ভরে দিলাম, এটা নিয়ে একটু ডাইনিংয়ে রেখে দিয়ে আসে তো পানিটা যেন না পড়ে, দেন না, দিয়ে দেখেন কি অবস্থা হয়। অর্থাৎ তার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি তো নিয়ে এমনি আটা দিব, কিন্তু পানি যে কয় ফোঁটা ফেলবে, ওই যে পানিটা যেন না পড়ে, সেটার যে এক্সপার্টাইজেশন, দক্ষতা, এই দক্ষতার জিনিসটা তো প্র্যাকটিস করতে করতে আসবে। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ছেলেমেয়ের মাও পর্যন্ত অনলাইনে, আর ছেলে মেয়েও অনলাইনে, আর মাস্টারও অনলাইনে ক্লাস করানোর কথা কয়ে আপনার এই বাচ্চারা মোবাইল কিনে দাও। আরও পাশে যে সরকারি আসবে সে বলবে যে গত আওয়ামী লীগের সরকার তো বলছে এত লক্ষ মোবাইল বিক্রি হয়েছে দেশকে ডিজিটালাইজ করার জন্য। কত মানুষ, কত বাচ্চারা পড়াশুনো করে, অনলাইনে পড়াশুনো করে শিক্ষিত অমুক তমুক হ্যান ত্যান বালসাল হয়ে যাচ্ছে। কিছুই তো হচ্ছে না। নিউ জেনারেশন ওই অফিসিয়াল ব্যাখ্যায় এসব বলা যাচ্ছে, বেসিক্যালি এগুলো ওই বিয়াদবের বাচ্চা হচ্ছে, না জানোয়ারের বাচ্চা হচ্ছে, না অমানুষের বাচ্চা হচ্ছে, না অবিবেচকের বাচ্চা হচ্ছে। আমার বাচ্চা আর থাকতেছে না, ওই গাট্টারের বাচ্চা হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে কারণ একটা জিনিস দেওয়ার মধ্যে একটা সিস্টেম আছে, সিস্টেম আছে। আপনি তো ওই হুট করে একটা মেডিসিনের ডোজ, যেমন হোমিওপ্যাথিকের মেডিসিনের ডোজ হুট করে একটা পেশেন্টে লাখ 10 লাখ 20 লাখ পাওয়ারের ওষুধ হুট করে দিতে পারবেন না, আস্তে 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 আস্তে। তাহলে তো একটা বাচ্চারই স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে মাস্টার ডিগ্রির বই দিয়ে করতে যে তুই তাড়াতাড়ি এটা পড়, টাকা কয়টা আমারে দে, 12 বছর পড়ার টাকা পয়সা তোর বাপরে দিতে ক, তোর এমনই মাস্টার ডিগ্রি পাস করায় তোরে ল্যাবটা শেষ করায় দিচ্ছি 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে তো লেখাপড়া শেষ করা দিচ্ছি। সম্ভব না তো। একটা বাচ্চাকে সেই কিন্ডার গার্ডেন, প্লে, সেই সব জায়গাতে শুরু করতে করতে মাস্টার ডিগ্রি পর্যন্ত নিয়ে যাওয়া হয়, জীবনে 26টা বছর পার হয়ে যায়। এত সহজ কথা না। এই যে বাচ্চারা যে অথবা ইয়াং জেনারেশন অথবা বর্তমান যত জেনারেশন আর ভাবি জেনারেশন, সবচেয়ে বড় পাপ হচ্ছে ভাবি জেনারেশন। কারণ এই ঘরের মধ্যে বেটি মানুষ এই যে মোবাইল দেখে যে কি বাল শিখে আর কি যে কি বাল বুঝে আর কি বাল বলে, এই 3 বালের কোনো সমাধান আমি খুঁজে পাই না। কথা বুঝতে পারছেন? সরকার কি বিপদে আছে? আপনি গার্ডিয়ান, আপনি দেখবেন যে 2 দিন পরে আপনার ঘরের যন্ত্রণা কত বাড়া বাড়ছে, কারণ সন্তান সব কটা বকাটে। আর এটা হয়েছে আপনার বইয়ের কারণে। বাচ্চারা পড়তে বসা পাশে বসে মোবাইলে বসে বসে ভিডিও দেয় ফেসবুকে, কে ডাকারে মারিছে, কোন সেমরিকার সাথে ব্যাগে গেছে, বাচ্চারা পড়তে বসে পাশে বসে বসে এইসব দেখতেছে। তো বাচ্চা পড়বে না মার এইসব ভিডিও দেখবে, কীর্তিকলাপ দেখবে। তো আমরা বর্তমান বাংলাদেশে যে জেনারেশনটা পাচ্ছি, এই জেনারেশনটা যে আরো 5 বছর পরে কোন লেভেলে একটা বিষাক্ত একটা বাস্টার্ড জেনারেশনে পরিণত হবে, ইউ হ্যাভ নো আইডিয়া। শুধুমাত্র আপনি বাপ হইলে বুঝতে পারবেন যে যন্ত্রণা কতভাবে শুরু হচ্ছে, আর বারবার মিলাইতে থাকবেন যে আমি যে এত কষ্ট করে বাড়ি ঘর জমি জমা যা করে মরে যাব, কাগো কাছে রেহাই দিয়ে যাব। এটা 2 দিনের মধ্যে সব বেঁচে কিনে খেয়ে গাঞ্জা গুঞ্জা খেয়ে বাবা খেয়ে তারপরে রাস্তার মধ্যে পড়ে থাকবে। কিসের 6 তলা বাড়ি, ও তো ইট খুলে খুলে বেঁচে বাবা খাবে। সেই সব পোলাপান ঘরের মধ্যে পয়দা হয়েছে। তো কিছুক্ষণ পর পর খালি বইয়ের পেটের দিকে তাকাতে মন চায় যে এটা কি এই পেটের থেকে আমার বাচ্চা হয়েছে নাকি এটা চায়না পেট, ঘটনাটা কি ঘটছে খুঁজে তো পাচ্ছি না। কারণ আমার রক্ত তো এরকম হওয়ার কথা না। আর এগুলো সবই হচ্ছে একমাত্র সরকার অনলাইন ব্যবস্থায় নির্দিষ্ট বয়সের মানুষের জন্য নির্দিষ্ট অ্যাক্সেস না দেওয়ায়। সব কিছু ইন্টারনেট বলতে সব কিছু উন্মুক্ত,
আর পড়াশোনার নামে বাচ্চার কাছে মোবাইলটা দিয়ে দাও। মানে জেনারেশনের শ্রাদ্ধ করা, একটা জাতিকে শ্রাদ্ধ করার জন্য, বিয়াদব বানানোর জন্য, অকর্মা বানানোর জন্য এই বিষ সর্বস্তরে ছড়ায় দেওয়াটাই হচ্ছে সরকারের সবচেয়ে বড় বোকামি, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ। আপনাদের কিছু কষ্টের কথা বলতেছি, কোনো মাল বেচার কথা বলতেছি না। আজকে আমার কিছু, আমি অনেক টায়ার্ড, মানে আমার কথা বলতেও মনে করেন যে মনে হচ্ছে যে আমার একটা বালিশ পাইলে আর একটু ফ্যান চললে বোধহয় ঘুমায় পড়তাম। আমি যে কত রাত ঘুমাই না একমাত্র আল্লাহ জানে। এই কথাগুলো খুব মনের কষ্টে বলে দিচ্ছি, কি জানেন, যে সার্টিফিকেট যা আছে না, এগুলো একটু বাসায় ডিপ ফ্রিজের মধ্যে উঠায় রাখেন কিছুদিনের জন্য। উঠায় রেখে একটু আয়নার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করেন, হু দা ফাক আই এম, আমি কোন চ্যাটের বাল। এটা আয়নার সামনে দাঁড়ায় নিজে জিজ্ঞাসা করেন, উত্তর পেয়ে যাবেন। আয়না আপনাকে বলবে তুমি একটা বাল পাক না, তোমার কোনো কোয়ালিটি নাই, কর্মদক্ষতা নাই, তোমার খালি ব্রেন আছে আর মনে হয় ইয়েস আই ক্যান, আমি পারবো, কিন্তু তুমি যখন কাজে নামতেছো সব কিছুতে তুমি জিরো। আর যেহেতু তুমি পারো না, না পারলে তোমাকে যদি বলা হয় যে তুমি এটা পারো না, তো তখন তোমার আবার কি আছে, জেদ তৈরি হয়, ইগো তৈরি হয়, জেলাসি তৈরি হয়, গাঁটটারামি তৈরি হয়, এবং মনে হয় যে না তুমি যেটা বলছো ওটাই সঠিক, অমুক ভিডিওতে অমুক শিখেছিলা, অমুক বইতে অমুককে পড়েছিলা, অমুক কোর্সে তোমাকে ঘোড়ার ডিম শেখানো হয়েছিল, অ্যাকচুয়ালি যেটা শেখানো হয়েছিল সেটা তুমি শিখতে পারো নাই, তুমি ভুলটা শিখে বসে আছো। এই যে জায়গাগুলো, এই জায়গাটা নিউ জেনারেশনের যতক্ষণ না পর্যন্ত না শুধরাবে ততক্ষণ পর্যন্ত নিউ জেনারেশনের ব্যবসা করার কোনো সুযোগ নেই, অথবা ব্যবসায়ী হওয়ার কোনো সুযোগ নেই। যেমন বাংলাদেশে পুলিশ প্রশাসন জীবনে কোনোদিন ভালো হবে না, এবং বাংলাদেশে কোনোদিন কোনো ব্যবসায়ী মামলা, হয়রানি, পুলিশে ভর্তুকি, পুলিশে চাঁদা দেওয়া এইসব করা ছাড়া কোনো ব্যবসায়ী সলিড ব্যবসায়ী হিসেবে কিয়ামতের আগ পর্যন্ত জন্ম নিতে পারবে না। আমার নাম দিয়ে পারলে কোরআনের মধ্যে লিখে রেখে দেন যে বাংলাদেশের প্রশাসন যদি ভালো না হয় কোনো ব্যবসায়ী সৎ ব্যবসায়ী হতে পারবে না। কারণ সে জানেই সারা দুনিয়া আকাম করে কয়টা টাকা থানা পুলিশের কোর্টের মধ্যে দিলেই তো খালাস। কত হাজার হাজার কোটি টাকার অমুক ডেস্টিনি মিস্টিনি কত কিছু, হলমার্ক কত কিছু গর্তে বাইরে বেরিয়ে গেছে, জেলখানাতে বাইরে বেরিয়ে গেছে, কত হাজার কোটি টাকার দুর্নীতি করে ব্যাংক লোন করে একটু এটা ওটা ফুড়াই দিয়ে গিয়েছে, ট্যাক্স ম্যাক্স মৌকুফে কত কিছু নিজের ঋণ খেলাফি দেখায় একদম সুন্দরভাবে ফেরারি গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাইরেতে দেখতে ফেরারি, কিন্তু গাড়ির নাম আবার ফেরারি, ভাব আবার ফেরারি। তা এই যে এগুলো সম্ভবই হয় শুধুমাত্র বাংলাদেশের প্রশাসনের মানুষ ভালো না। এখন প্রশাসনে কারা আছে, আইন বিচারে কারা আছে, আমার বাপ, আমার ভাই, আমার দুলো ভাই, আমার চাচা, আমার মামা, আমার খালা, আমার খালু, মানে আমার রক্ত অথবা আপনার রক্ত অথবা আমাদের রক্ত। অর্থাৎ আমরাই হলাম একটা বদমাইশ জাতি, সিটার জাতি, বাটপার একটা জাতি। সামনের পরে মনে করেন যে ভাবের অভাব নাই, নীতির অভাব নাই, আর পোশাক আশাকের ধর্মীয়র অভাব নাই, বেহেশতির অভাব নেই, কিন্তু কামটা করি আমরা মনে করেন যে 100% 2 নম্বর, যেটা বলে সিটারের বাচ্চা। তা আমরা আল্লাহর ইচ্ছা এরকম হাই কোয়ালিটির সিটারের বাচ্চা, যার কারণে আমাদের এই বাংলাদেশ কোনো সরকার এসে কোনোদিন বদলাইতে পারবে না, কারণ আমরা নিজেরাই খারাপ। ওই সামনের পরে যে মানুষটাকে মোমের পুতুলের মতো বসায় দেওয়া হয় সরকার প্রধান অথবা প্রধানমন্ত্রী, তারে 1 কোটি বার বেচলেও এই বাংলাদেশ বদলানো সম্ভব না। কারণ সে কাকে বদলাবে, আপনাকে আমাকে বদলাবে, তা আপনি আমি হলাম চোর, আপনি আমি ভালো হব না, তো সে আপনি আমারে আপনার এই বয়সে কি মাইরে ভালো বানাবে? 20 কোটি মানুষে মারবে, মাইরে ভালো বানাবে? সম্ভব না। আর যারে দিয়ে মারাবে অথবা যারে দিয়ে শাসন করাবে অথবা যারে দিয়ে আমাকে ভালো হওয়ার উপদেশ দিবে, সে মানুষগুলো কারা? পুলিশ, বিচার, আইন, সব কয়টা দুর্নীতিগ্রস্ত, সীমাহীন। তাদের পাল্লাতেই রাস্তাঘাটেতে শুরু করে সব জায়গায় দুর্নীতি।
এরপরে লাস্ট হচ্ছে শিক্ষা। ওই শিক্ষার ওখানে যে দেখবেন যে ফান্না মাস্টারে ভরা, খালি সেমডিগো পায়জামা খোলায়। আবার ওটা যদি ওই বিচার হয়, বিচার হয়ে দেখবেন ওই গার্লস স্কুলেতে পাঠায় দিয়ে গার্লস কলেজে। এরপর আর লাস্ট আছে কি, এটা ধর্ম। সে ধর্মেরও মনে করেন যে যারা বড় বড় লেকচার দেয়, বিশাল ভাইরাল হুজুর, যে হুজুরের ওয়াজ শুনে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়, তারা বিয়ে করে এমনি মসজিদের দোতলায় সিঁড়ির কাছে যে মানে দেরি বাসা যাওয়া পর্যন্ত দেরি সহ্য হয় না, মসজিদের সিঁড়িতে উঠে এমনি দোতলায় উঠা লাগে না, অর্ধেক পর্যন্ত উঠে জ্বালা এমন উঠে যায় যে ওই জায়গায় বসে সহবাস করতে হয়। এই হচ্ছে ধর্মের অবস্থা। তো বাংলাদেশ বদলাবে, আর বাংলাদেশে বসে আপনি আমার নীতির কথা শুনবেন, আমি আপনার নীতির কথা শোনাবো, এ বাল করে কোনো লাভ আছে? আমি তো 5 বছর পরে ব্যবসা বাণিজ্য করে এসে দেখতেছি বাল করে কোনো লাভ নেই। আমি আসলে একটা বোকাচোদা টাইপের মানুষ, যার কারণে নিজের সব কিছু ধ্বংস করে সাধারণ মানুষের উপকার করার চেষ্টা করছি। বাংলা প্রবলেম আমারই, কারণ আমি একটা বাংলা একটা বোকাচোদা। আমি বুঝতেই পারি নাই যে বাঙালিকে সহযোগিতা করলে, ভালোবাসা দিলে, সঠিক সুন্দর জ্ঞানটা দিলে এই বাঙালি হয়তো বা চেঞ্জ হবে। আমি কুত্তার মতো 6টা বছর আপনাদের জন্য সেই পরিশ্রমটা করছি। আমার সে স্টুপিড বাংলাদেশে আর একটা আছে? নাই তো। হোয়াট এভার, যাই হোক, আসেন আপনাদের গাইটের শার্টের কোনটা কোরিয়া চায়না, কোনটায় কিসের দাম, কোনটা ভালো মন্দ কি, সবই ভিডিও করে করে দেখায় দিছি, কাগজ কলমে লিখে দেখায় দিছি। এরপরও আপনারা আমার নন স্টপ ফোন দিতে থাকেন, ভালোবাসেন এই জন্য ফোন দেন, কি আর করার। তো এখন আসলে এত ফোন আমার পক্ষে রিসিভ করা সম্ভব হয় না। আমি এই বসছি অথবা ভিডিওটা শেষ করেই আপলোড কোনো মতে বসাই দিয়ে মোবাইল পকেটের মধ্যে অথবা ব্যাগের মধ্যে ঢুকাই দিয়ে আবার রওনা দিব। এখন আবার যাইতে হবে মাঝির ঘাটে, কারণ আজকে কোরিয়ান এ গ্রেডের মাল নামবে বোধহয় 5-7টা, আর বি গ্রেডের কয়েকটা ব্র্যান্ডের মাল আছে। আচ্ছা, আর কি, আর চায়নার ভালো মাল আছে 5-7টা বোধহয়, 5টা না 4টা মাল আছে মাত্র। এছাড়া আমার কাছে আর কোনো মাল নাই, এবং টোটাল খাতুনগঞ্জ পাবেন বলে আমার মনে হয় না। যদি কারো কাছে পান তাহলে সেই ব্যবসায়ী নিজের মতো করে তার গোডাউনে রেখে রেখে বিক্রি করতেছে, আলহামদুলিল্লাহ, তার কাছ থেকে নিয়ে নেবেন। এনে সবাই ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী খারাপ না। এক একজন নিজের যোগ্যতা, গুণ এবং পণ্যকে সুন্দর বলে বেচার চেষ্টা করে, এটাই একজন ব্যবসায়ীর ধর্ম। যেমন কথার কথা, আমার মেয়ে যদি 10 জায়গায় বাইকে যে 10টা ব্যাচেলার, ওই যে ব্যাচেলার নাটকে দেয় না যে ব্যাচেলার ফ্ল্যাটে যাইতে হয়, এরকম আমার মেয়ে যদি 10টা ফ্ল্যাটে যে 10 জায়গাতে ঘুমায় আসে, তারপরে মেয়ে বিয়ে দেওয়ার সময় কইতে হবে কি, আমার মেয়ের থেকে ধোয়া তুলসী পাতা দুনিয়ার একটাও নাই, মাথা উঁচু করে কথা বলে না, অমুক করে না, তমুক করে না। এইভাবেই তো বিয়ে শাদী আমাকে বাপদাদের আমলের থেকে এভাবে আসতেছে। বাসা টাসা সব এরকম। কেউ তার কয় না যে আমার মেয়ে 3বার বাইকে গেছিল, বলে। তা আপনার ব্যবসা আপনি এটা বলবেন না, আরও 10 জনের ব্যবসায় তারাও এটা বলবে না। আমার ব্যবসাও আমার বলার সুযোগ নেই, যদিও আমি সেটা বলি। আমি সবার আগে ভিডিও করে দেখায় দিই যে এই মালটার প্রবলেম কোথায়, সবচেয়ে খারাপ কোন কোন জিনিসটা আমার চোখে পড়তেছে, সেইটা আমি দেখায় দিই। আমি বোধহয় সারা বাংলাদেশে একমাত্র পাবলিক যে মেয়ে বিয়ে দেওয়ার সময় বলে দিব যে আমার মেয়ে কয়বার বাইকে গেছিল আর মেয়ের মা কয়বার বাইকে গেছিল। পুষাইলে বিয়ে করেন, না পুষাইলে রাস্তা মাপেন, কিচ্ছু করার নাই। আর যদি আলহামদুলিল্লাহ মেয়ে যদি ভালো থাকে, তাহলে হয়তো বা বললাম যে না, ওই না জেনে না বুঝেটা বিয়ে করেছিলাম, বাট আল্লাহ ভালো একটা সন্তান দিছে, ভালো একটা বউ দিছে। খুব কাট ক্লিয়ার কথাবার্তা, আমার কথাবার্তার মধ্যে কোনো ডাইনি ভাবে নাই। যা সলিড সেটা আমার বলতেই হবে, ওটা কোটি টাকা দিয়ে আপনি থামাইতে পারবেন না, কারণ আমি একটা খাসমাল। খাসমাল বুঝেন তো? তো ভিডিও করে আপনাদের বলে দিছি, দেখাই দিছি যে এই শার্টটা আমার কাছে দাম অনুযায়ী ভালো লাগতেছে। যদি কারো আমাদের কোম্পানি থেকে মাল নেওয়ার ইচ্ছা থাকে, আমাদের কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে মালটা নিয়ে নেন। কারণ ওই আপনার চিন্তা করার যে ডং, ওই ডং করতে করতে আরও 5 জনে মাল নিয়ে চলে যাবে। আমি ভিডিও ছাড়া মানে ওই মাল 1 ঘন্টা কি 2 ঘন্টা সর্বোচ্চ থাকার সুযোগ আছে, তার মধ্যে মাল ক্লোজ। তো আপনার এই ঢং দেখার তো টাইম নেই। আপনার মতো এই 22 কোটি মানুষের মধ্যে, 22 তো না, এখন তো বোধহয় আনঅফিসিয়ালি বোধহয় 24 কোটি হয়ে গেছে। তো আপনার মতো
কত মানুষ বসে আছে যে কখন জুবাইদ ভাই একটা ভিডিও ছাড়বে, দেখাবে এবং আমরাও মালটা দেখব। তা আপনার এই ডঙের কথা বলতে বলতে মাল ক্লোজ। এই জন্য আপনাদের বলবো যে যারা এরকম অনেক বেশি ঢং টং করেন তারা আমাদের কাছ থেকে মাল নিয়েন না। আর আমাদের সিস্টেম কি আমরা আপনাদের আগেও বলেছি অনেকবার, এবারও বলি, আবারও বলে দিই সুন্দর করে, যে আমাদের অফিস হচ্ছে ঢাকাতে। আমরা ঢাকাতে আমাদের বাইং হাউস প্লাস গার্মেন্টস। তো আমাদের গার্মেন্টসটার চারপাশের রাস্তা সব একদম খুঁড়ে রাখছে, সব একদম খুঁড়ে রাখছে, মানে হেঁটেও গার্মেন্টস পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নাই। কথা বুঝতে পারছেন? তো এই মুহূর্তে এত মালামাল টানাটানি করা একটা গার্মেন্টস খুলবো কেমনে? আর গার্মেন্টস না খুললে হেড অফিসের কি মূল্য আছে? হেড অফিস তো বাইং হাউস। আর আমরা আমাদের বাইং হাউসের মতো যে অপশন, যে কাজ নিয়ে অন্য ফ্যাক্টরি দিয়ে কাজ করাবো, এখন বাংলাদেশে অন্য গার্মেন্টস তো সব মনে করেন যে টাকা পয়সা মাইরে খাওয়ার আর চুরি করার জায়গা হয়ে গেছে। খালি একটা বড় অর্ডার পাবে, টাকা কটা নিয়ে রাতের অন্ধকারে পলায় চলে যাবে। আর তারা টিকে আছে যারা হোশিয়ারি মাল বানায় তারা। বাট আগে যেভাবে কোয়ালিটির চ্যালেঞ্জ ছিল, সেই গার্মেন্টস তো নাই, ওয়ার্কারও নাই, কিচ্ছু নাই। তা আমি যে আমার বাইং হাউসে একটা কাজ নিয়ে আর একটা ফ্যাক্টরি দিয়ে কাজ উঠায় তারপর আপনাকে দিব, আমার ভিডিও দেখে মানুষ যেগুলো শিখে ওই জিনিসটা তো আমি তখন আর দিতে পারবো না। কারণ আমি যাকে কাজটা দিব সেই জায়গাতে চুরি চামারি বাটপারি কত কিছু করবে না। কিন্তু আমার ফ্যাক্টরিতে তো আমি জীবনে কোনোদিন একটা সেলাই মেশিন নিডল জাপান ছাড়া কিনি নাই। আমার অফিসে, আমার ফ্যাক্টরিতে কোনোদিন একটা স্টক লটের সুতার কোন পর্যন্ত কিনি নাই। মানে এই স্টক লটের কোনো মাল উচ্চারণ করার আগে কইছি যে একটা লাত্তি মেরে ফ্যাক্টরিতে বের করে দেবো। কাস্টমারকে কোয়ালিটি মাল দিতে হবে। মাল রেডি হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, সেই মাল নামায় কইছি যে কিসের মালের কাস্টমার? আমি আমার ফ্যাক্টরির সবচেয়ে বড় কাস্টমার, মাল খোল। এই মালে কি বানাইছি আমি দেখবো। এই 1000 মালের মধ্যে এই 37টা মালের টুকটাক রিজেক্ট আছে, সব কটা মাল খুলবি, আবার ঠিক করবি, তারপরে মাল আমি কাস্টমারে বলবো যে আপনার মাল রেডি আছে। আমি হচ্ছে সেই জিনিস। তা আমি এখন যদি একটা কাজ নিয়েও আর একটা ফ্যাক্টরি দিই, আমি এইভাবে কি ফলো আপ দিতে পারবো? আমার সেই অ্যাক্সেস দিবে? ওরা তো কোনো মতে বডি দাঁড় করে আমাকে ছেড়ে দিবে। তাহলে আমি এই 5টা বছর ধরে এত বড় বড় কথা বলে এত কিছু মানুষের শেখায়, এমনকি সামান্য কয়দিনের জন্য একটা বাস মারা খাবো কাস্টমারদের কাছে? সে কাজটা আমি করতাম না। দরকার ফ্যাক্টরি চালাবো না, দরকার গার্মেন্টস ব্যবসাই বন্ধ করে দিব। কিন্তু আমার জানা মতে তো কাস্টমারে ভোগীযোগী দেওয়ার কোনো সুযোগ নাই। যেটা প্রোডাকশনের অথরিটি আমার হাতে, লায়াবিলিটি আমার হাতে, ওয়াদা আমি করছি, ওইখানে একটা সুতো ডাইনিভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। তো তো দেখেন, গাইটের ব্যবসা, না দেখা ব্যবসা। এখান থেকে ইম্পোর্টার চায়নায় যাবে। বাংলাদেশে যেমন স্টকলেটের গোডাউন ছিল, সবাই বাইসে বাইসে মাল নিত লেফট ওভারেরতে, ওভাবে চায়নাও লেফট ওভারের গোডাউন আছে, ওইখান থেকে বাইসে বাইসে নিয়ে ওই ফ্যাক্টরি কবে যে তুই এটা বেল কর। কখনো কোম্পানির থেকে কেনে, আবার কখনো কাই কি তুই এই কথার কথাই ট্রিপলে লিখে শর্ট বানায় বাংলাদেশে এক্সপোর্ট করে দেয়, এই নে টাকা। কারণ ট্রিপলে কোম্পানির অরিজিনাল যে কোম্পানির মাল লোগোর ডিজাইন, ওই ডিজাইনটা ওভাবে করলে তো মারা খেয়ে যাবে। এই জন্য অন্যভাবে একটা ট্রিপলে 3 লিখে গেছে মাল নিয়ে চলে আসে। মানুষ চিন্তা করে এটা ট্রিপলে কোম্পানির মাল। এখন এটা কোন ট্রিপলে কোম্পানির মাল সেটা তো সাধারণ কাস্টমার জানে না, তাই না? যেমন খেজুরের ব্যবসায় যত যা, আমি তো এখন আস্তে আস্তে আল্লাহ দিলে আপনাদের খাদ্যদ্রব্যের উপরে যে ভোক্তা অধিকার যে খালি আপনার অভিযান চালাইতে থাকে, সমস্যার জন্ম কোথা থেকে সেটা খুঁজে পায় না। যেমন কাপড়ের উপরে ভোক্তা অধিকার প্রথম 2-1টা ভিডিও করছিল, দেখছিলেন না? সেখানে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটরা যে কথাবার্তা বলছে সেগুলো কিছুটা অদক্ষতার ছাপ ছিল, কারণ তারা ওই সেক্টরে তখন নতুন ছিল। এরপর ওখানে কিছু অফিসার, ম্যাজিস্ট্রেট তারা আমার ভিডিও দেখা শুরু করলো। আর এখন দেখবেন ভোক্তা অধিকার ঠিক আমি যে ভাষায় কথা বলি ওই লেভেলে কথাবার্তা বলে। অর্থাৎ কি, মুরগি মতো ডিম করতে পারি না, কিন্তু ডিম খেয়ে বুঝতে পারি এটা দেশি মুরগি না ব্রয়লার। তা ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটরা, অফিসাররা এখন ওই লেভেলে কথাবার্তা বলে। তো এটা আমার প্রচণ্ড ভালো লাগে, এটা আমার। তো গাইটের জগৎ, এই জগৎটায়
অনেক বড় বড় ডায়লগ দেওয়ার সুযোগ নেই যদি কিনা আপনি নিজেই ইম্পোর্টার না হন। ওই ইম্পোর্টার মাল আনবে, ইম্পোর্টারের কাছ থেকে আমাদের মাল কিনতে হবে, এরপর আপনাদের কাছে বিক্রি করব। এখন আমাদের ঢাকাতে একটা অফিস আছে, ওখানে আমরা কোনো মালামাল রাখি না। আর চট্টগ্রামে আমাদের যতগুলো পার্টনার ইম্পোর্টার অথবা গোডাউন আছে, এইসব জায়গায় কোনো কাস্টমারকে যাওয়ার কোনো পারমিশন দেয় না। প্রথম বছর দিয়েছিলাম, তো বাঙালি তো চৌরার আড্ডি, সম্পর্ক নষ্ট করায় একদম গার্ড ধরে বাইরে করে দিছি, কইছি যে কোনো কোনো গোডাউনে কোনো কাস্টমার যাবে না। সদরঘাট আছে, খাতুনগঞ্জ আছে, রংপুর আছে, টঙ্গী আছে, বুলতাগাউসি আছে, কত জায়গায় মানুষ গাইড নিয়ে নিয়ে বেচতেছে, গাজীপুর আছে, মাওনা আছে, ওই জায়গাতে মাল কিনে নেন। আমি তো শিখাই দিলাম, এই শিক্ষা নিয়ে ওই জায়গাতে মাল কিনে নেন, আমার কাছ থেকে মাল কেনার দরকার নেই। আর আমার কাছ থেকে যদি মাল কিনতে চান তাহলে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে। আমাদের সিস্টেম হলো, যেমন মনে করেন বলে দিচ্ছি যে বি গ্রেডের শার্ট, কোরিয়ার বি গ্রেডের শার্ট 38,000 টাকা থেকে শুরু করে 48,000 টাকা, 52,000 টাকা পর্যন্ত আছে। পোষাইলে নেবেন, না পোষাইলে না নেবেন। আপনি আপনার বাজেট বলে দিবেন কতর মধ্যে হলে আপনার জন্য ভালো হবে। 40,000 বাজেট অথবা 45,000 বাজেট, আচ্ছা ঠিক আছে, 45,000-এর মধ্যে সবচেয়ে ভালো যেটা আপনার দেওয়া সম্ভব এই জুবায়ের ভাই সেটা আপনাকে দিবে, এইটুকুন আশ্বস্ত আপনি থাকতে পারেন। এবং এভাবেই আমাদের সাথে যারা কাজ করে সবাই এভাবেই কাজ করে, যাদের পোষায় এবং যারা কাজ করে ভালো পায়, এরকম অসংখ্য ব্যক্তি আছে। অন্য যারা বিক্রি করে তারা হচ্ছে দোকানদার, আর আমাদের হচ্ছে কোম্পানি, বোঝার পার্থক্য আছে আপনার। এবং আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে আর্মি পার্সন, তারপরে পুলিশ অফিসার, তারপরে এলাকার বড় বড় অফিস ব্যবসায়ী, এরা ব্রিগেডিয়ার পর্যন্ত আমাদের কাছ থেকে মাল নেই, গাইটের মাল নিয়ে মানুষকে দান করে, উল্টে আমাদের একটা থ্যাংক ইউ বলে যে না ভাই আপনার কাছ থেকে মাল নিয়ে গরিব মানুষকে দিছি, মালটা খুব সুন্দর হয়েছে, দোয়া করি আপনার ব্যবসাটা আরো বড় হোক। রেকর্ড আছে, প্রমাণ আছে, সব আছে আমাদের কাছে। তো আমরা নর্মাল দোকানদারের মতো ওই মিষ্টি মিষ্টি কথা বলে, হ্যাঁ ভাই এই মালটা ভালো হবে, এটা নিলে এই হবে, অমুক হবে, এটা ব্যস্ত থেকে নিয়ে আসছি, এই গোড়ার ডিম টিম এত কথাবার্তা বলে ব্যবসা বাণিজ্য করি না। আর এই গাইটের জগৎ খাতুনগঞ্জ এটা খুব ছোট একটা ব্যবসার জায়গা, খুব ছোট, সামান্য কয় টাকার ব্যবসা, সামান্য কয় টাকা। এই চট্টগ্রামে আসাদগঞ্জ বলেন, আরো আশপাশে বলেন, প্রচুর ব্যবসা বাণিজ্য আছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা। সব ব্যবসা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের আমি শেখাই দিব, সব ব্যবসা ইনশাল্লাহ শেখাই দিব। একদম মরিচের ব্যবসা থেকে শুরু করে, আদা পেঁয়াজ রসুনের থেকে শুরু করে, শুটকি থেকে শুরু করে, টিন ডেউটিন থেকে শুরু করে, বাদ রাখবো না কোনো কিছু। আপনারা খালি শিখবেন, জানবেন কোথায় কত চুরি আছে, কত বাটপারি আছে। মনে করেন আপনি একটা স্টিল ইন্ডাস্ট্রিতে যদি কর্মচারী হিসেবে ঢুকেন, 10 বছরে কোনো বালও শিখতে পারবেন না। মালিক কোন কোন জায়গাতে ঘা দেয়, কোন কোন জায়গাতে টাকা কামাই করে, কোন কোন জায়গাতে কামাই করে রাতারাতি কোটিপতি, এগুলোর দিন 10 বছরও শিখতে পারবে না। জুবায়েদ ভাই জাস্ট একটা ভিডিওতে শিখাই দিবে, প্রমাণ সহ শিখাই দিবে। আর এই কারণে মানুষ জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখে। আর এভাবে সারা দুনিয়া চুরি বাটপারি শেখায় দিয়ে এরপর একটা মাল ধরে যে ভাই এই মালটা এই কারণে আমার অভিজ্ঞতায় বলছি এটা ভালো হবে, যার আস্থা সে নিতে পারেন। সবার আগে চুরি শিখাইলাম, এরপরে মালটার খারাপ দিকগুলো দেখাইলাম, এরপর বললাম যদি আস্থা হয় ভালো লাগে তাহলে এই মালটা আপনি নিতে পারেন। এভাবে মাল বেচে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে জ্বালা কত। সত্যি কথা বলে একটা মালের জন্ম কোথা থেকে, কেনা দাম কত, এরপর এটা কি কারণে ভালো, এটা কি কারণে খারাপ, সব কিছু শেখাই দিয়ে তারপরে একটা মাল বিক্রি করতে কোন যোগ্যতাটা লাগে, তখন বুঝতে পারবেন জুবায়েদ ভাইকে কেন মানুষের বাপ ডাকে। কারণ শুধুমাত্র কলিজাটা লাগে, পরিষ্কার কলিজা, যে আমি ব্যবসা করতে নামছি, মানুষকে ঠকাইতে নামি নাই, নিজে কোটিপতি হইতে নামি নাই, কলিজা লাগে। রাস্তাঘাটে জন্ম নিয়ে অথবা খয়রাতি পরিবারের জন্ম নিয়ে চুরি চামারি করে 4 তলা বাড়ি বানায়, এই কলিজাটা হবে না। কথা বুঝতে পারছেন?
তো আমি ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আপনাদের শেখাতে থাকবো। আর এত কিছু শেখানোর পরেও আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ভাইয়া মালের কয়টা ছবি পাঠান না, ভাইয়া আপনাদের অফিসের ঠিকানাটা কোথায়। কেমন মেজাজটা খারাপ হয়ে যায়। তো তাহলে আপনাদের মতো অসাধারণ ভালো কাস্টমারদের এই পায়ে ধরে বলি যে ভাই প্লিজ আমার কোম্পানিতে একটা মালও নিয়ে না, প্রচণ্ড খুশি হব। কারণ যন্ত্রণা নিয়ে সংসার করাচ্ছে ডিভোর্স দিয়ে দিয়ে অনেক ভালো, তাই না? অনেক ভালো। কারণ আমি জোবায়েত ওই সারাদিন মোটরসাইকেলে ঘুরলেও 5,000 10,000 কামাই করতে পারি, অথবা মাস গেলে 1-1.5 লাখ টাকা কামাই করতে পারি খালি মোটরসাইকেলে ঘুরে ঘুরে। এখন তো ফাটাও চালাইলেও বোধ হয় 60,000 টাকা প্রতি মাসে কামাই করা যায়। আর আমি খালি ফোনে যদি খালি একটু গল্প করতে থাকি 1 মাস ঘুরে ঘুরে, আমার এই ফাটা মোটা চালানো লাগবে না, তাতে 1-1.5 লাখ টাকা কামাই আমার বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। কিন্তু এই কাস্টমার নামের পাগল ছাগলের যন্ত্রণা নেওয়ার থেকে চুপ করে বসে থাকা অনেক ভালো। কথা বুঝতে পারছেন? তা আমি সরকার প্রধানরে বলবো যে শিক্ষা ব্যবস্থার চেঞ্জ আনেন, যেন মানুষের মধ্যে ইন্টেলেকচুয়ালিটি তৈরি হয়, ধৈর্য শক্তি তৈরি হয়, স্থিতিশীলতা তৈরি হয়, ম্যাচুরিটি তৈরি হয়, যাতে তাদের নিয়ে কাজ করা যায়, তাদের নিয়ে দেশ গড়া যায়, তাদের নিয়ে কিছু একটা সৃষ্টি করা যায়। কিন্তু অস্থির পাগল ছাগল, আর প্রতিটা মানুষই দেখবেন যে বিয়ে করছেন সে অন্তত একটা জিনিস টের পাবেন যে বিয়ের আগেই কত কিছু মনে হয়েছিল সিয়ারা টিয়ারা বংশ টংশ দিয়ে যে এখানে খালি সুখ আর সুখ। বাস্তবে দেখবেন বলবেন একটা, বুঝবে একটা, করবে একটা, উত্তর দেবে আর একটা। তো বাংলাদেশের এখন কাস্টমার যে সাইটটা, এই সাইটটা তো নিউ জেনারেশন সাইট, এই সাইটটা এরকম একটা থার্ড ক্লাস পজিশনে চলে গেছে, আপনার আমার বইয়ের মতো। এ নিয়ে তো সংসার করা আসলে খুব টাফ, খুব টাফ। সুখ তার উপরের কথা। তাহলে আমরা আশা করব যারা ইন্টেলেকচুয়াল লেভেলের তাদের আমরা সাপোর্ট দিব। আর যদি আপনার কথাবার্তা শুনে দেখি, আমি আমার কাস্টমার সার্ভিসে বলে দিব সবাইকে যে যার সাথে কথা বলে বুঝবেন এটা অস্থির পাগল ছাগল, অথবা কেসে কি বলি কি বোঝে কি উত্তর দেয়, অথবা বেশি খুঁতখুঁতানি, বেশি অমুক তমুক, ডাইরেক্ট বলে দিবেন ভাইয়া সরি ভাই মালটা আমাদের কাছে ছিল, এটা শেষ হয়ে গেছে ভাই, আপনি এটা যদি সদরঘাটে খুঁজেন অথবা খাতুনগঞ্জে খুঁজেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এভাবে সুন্দর করে সাজায় সুন্দরভাবে গাটা ধরে বিদায় দিয়ে দিবেন। কাস্টমারের দরকার নেই এরকম কাস্টমারের মাঝে। সে টেরই পাবে না যে তার কথাবার্তায় অথবা তার প্রশ্ন করার স্টাইল অথবা তার যে মানসিকতা, তার যে খুঁতখুঁতানি, তার যে অ্যালার্জি, তার যে চুলকানি, এগুলোতে আমরা সীমাহীন বিরক্ত হয়েছি, তার সাথে আমরা কাজ করতে চাই না। এটা ডাইরেক্টর বলা যায় না ব্যবসা করতে গেলে, তো সুন্দরভাবে একদম হাসি দিয়ে ভাইয়া আমাদের কাছে মাত্র ছিল, মাত্র শেষ হয়ে গেছে মালটা, ভাইয়া আপনি খাতুনগঞ্জে একটু খুঁজে দেখেন ইনশাল্লাহ ওখানে পেয়ে যাবেন। এরকম ডং ডং করে সুন্দর করে ইনশাল্লাহ সাজা টাজা পাপ বিদায় দিবেন, দরকার নেই পাপ নিয়ে ব্যবসা করার দরকার নেই। শরীরে অ্যালার্জি মানে যন্ত্রণা, অ্যালার্জি জিনিসটাই যন্ত্রণার, শান্তি মতো ঘুমানো যায় না, খালি চুলকার খাওজানো বুঝেন, চুলকানো বুঝেন, এ থাকাচ্ছে না থাকা ভালো। তাহলে আশা করি মুক্ত মনে অনেকগুলো কথা বলে দিলাম প্রচণ্ড বিরক্তির স্বরে। আমি এখন প্রচণ্ড টায়ার্ড, এখন আবার বেরোতে হবে সে মোটরসাইকেল নিয়ে, এসে কোথায় 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 গোডাউন। বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া। আর প্রচুর পরিমাণ আইটেমের ব্যবসা বাণিজ্য নিয়ে আসতেছি আপনাদের সাথে, চাল থেকে শুরু করে একদম স্যাম্পল আসা শুরু করছে, শত শত স্যাম্পল। আর স্যাম্পল আসার সাথে সাথে আমি কি করি দেখেন, সুন্দর একটা জিনিস আপনাদের শেখাবো আস্তে আস্তে, আসতেছি তো সবাই শুরু করতেছি। যেমন একটা আসছে খাবার, কিসের খাবার, গবাদি পশুর খাবার, মাছের খাবার, এই যে এরকম বোধহয় 30-40টা প্যাকেট আসছে স্যাম্পল, আমেরিকা থেকে আনা, তারপরে টিউনিশিয়া থেকে আনা, কত রকমের খৈল সাবান, সব এরকম প্রতিটা ফ্যাক্টরি সাপ্লায়ার ইম্পোর্টার আমার এরকম সব দিয়ে যাচ্ছে। তো ঘটনা হলো যে এই যে প্যাকেটটা দিয়ে যায় না যে স্যার এটা টিউনিশিয়া থেকে এনেছি একদম এ গ্রেডের মাল অমুক তমুক, আমি এরকম মাল পেয়ে আপনাদের বলবো না যে ভাই এটা টিউনিশিয়াতে আনা হয়েছে, এটা মাত্র 65 টাকা করে কেজি, কে নেবেন আসেন, এটা খেলে আপনার গরু মোটা তাজা হয়ে যাবে, একদম পুরো আপনার বউয়ের মতো স্বাস্থ্য হয়ে যাবে। এইসব কথা আমি বলতাম না। আমি এমন জাউরার আড্ডি
এই যে মালটা দিয়ে গেছেন না, এই মালটা যে ফ্যাক্টরি দিছে, ওই ফ্যাক্টরির সামনে যে ভ্যানওয়ালা ভ্যানে করে মাল নিয়ে আসে, কোন জায়গাতে মাল নিয়ে আসে, ওই অফিসের সামনে চার দোকান, ওই চার দোকানের থেকে শুরু করে সারা দুনিয়া, এটা কি ইম্পোর্ট, অরিজিনালি ইম্পোর্ট করা? কারণ আমি তো দেখতে চাইলেও আর আমার ডকুমেন্ট দেখাতে বাধ্য না। ও ডকুমেন্ট দেখাবে কারে? দেখাবে ম্যাজিস্ট্রেটে, আমারে তো দেয় তো না। তো ওই যে বাণিজ্যিকভাবে যে প্যাকেটের করে সুন্দর করে লিখে আবার 2 টাকা ঘুষ দিয়ে বিএসটি এর সার্টিফিকেট আইনে বিএসটি এর লোগো টোগো ম্যারিটের মাল বেচে। এ মালের জন্ম কোথায়? এ মালের মৃত্যু কোথায়? এ মালের গুণগত মান কি? আগে আমি ওর ফ্যাক্টরি 3-4 দিন রাত 12টার সময় ফ্যাক্টরির পিছনে যা দাঁড়ায় থাকবো, আগে বুঝবো যে এই জিনিসটা আমি উপস্থাপন করলে মানুষের কাছে আমি বেইজ্জতি হব কিনা, আমি কি জেনে কথা বলতেছি কিনা। তারপরে যে যখন দেখবো যে না, ইয়েস দিস ইজ রাইট, তারপরে যে কাস্টমারে বলবো যে ভাই একটা মাল আনছি। চালও আসা শুরু করে দিচ্ছে, চাল থেকে শুরু করে এটা চাল ডাল মশলা থেকে শুরু করে খেজুরের থেকে শুরু করে মানে অফিসের মধ্যে দাঁড়ানোর জায়গা নেই, এমন অবস্থা। এই দেখেন সব প্যাকেটে করে করে সব চাল আসা শুরু করে দিচ্ছে, একদম বগুড়া মগুড়ার থেকে শুরু করে কোনো কিছু বাকি নাই। কি এটা কি চাল? নবাবের পোলাও চাল, অমুক চাল তমুক চাল। তো প্রায় 36 রকমের চাল। এরপরে খেজুরের প্যাকেট আসা শুরু করে দিছে, ইম্পোর্টাররা বোধহয় প্যাকেট পাঠাইছে 30টা না 40টা প্যাকেট পাঠাইছে। আসেন দেখাই আপনাদের। এই যে ইম্পোর্টাররা আবার এই খেজুরের প্যাকেট ট্যাকেট পাঠাইছে। এখন এই খেজুর কোথাতে জন্ম কোথায় মৃত্যু সব কিছু খুঁজে বের করে 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 তারপরে দিতে হবে। তো এই হলো ঘটনা। প্রচুর পরিমাণ স্যাম্পল আসছে, খাদ্যদ্রব্য যত রকমের আছে, খাদ্যদ্রব্য মাছ শুটকি থেকে শুরু করে সারা বাংলাদেশ সব। যেমন আমার এই 27 দিনে ভিজিট করলাম, খালি আপনার দুবলা চট্টা পারি নেই, ওই যে সরকারের রেস্ট্রিকশন বন্ধ। এবারে একবার টেকনাফ থেকে পারলে তেঁতুলিয়া পর্যন্ত মানে হিউজ কষ্টটা করছি। তো আল্লাহ ভরসা এখন একটু সাজানো গোছানোর পাল্লা, তো এগুলো করি। এর মধ্যে আবার আপনাদের মালের ডেলিভারিও আছে, এগুলো করে টোরে তারপরে আল্লাহ দিলে নতুন কি কোম্পানি চালু হচ্ছে, আমাদের কি কি কাজ সব কিছু আপনাদের ভিডিও করে আপ টু ডেট করে দিব ইনশাল্লাহ। অনেক ইনকাম করার সুযোগ পাবেন আপনারা। তবে কথা একটা, ব্যবসায়ী হতে গেলে প্রচুর সহনশীল হইতে হয়, প্রচুর পরিশ্রমী হইতে হয়। পরিশ্রম করতে করতে ডুলে পড়ে যাবেন, পুলিশ দিয়ে ভাববে যে আপনি কোথাও মাল খেয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আপনার পথে যে কি যাচ্ছে আর আপনি যে কত সাকসেসের একটা বীজ রোপণ করতেছেন সেটা শুধুমাত্র আপনার রক্ত জানলেই হইল। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ ভরসা, সবার জন্য শুভকামনা। আর যাদের ওই যে কোরিয়ার এ গ্রেডের শার্ট, তারপরে চায়নার ভালো শার্ট, কোরিয়া বি গ্রেডের শার্ট লাগে, ভিডিও তো করে করে ছাড়তেছি, ধূপধাপ আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে মাল নিতে থাকেন, ইনশাল্লাহ ব্যবসা করে বরকত হবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।